যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ছাড়াই ভেনেজুয়েলাকে পরিচালনার মার্কিন পরিকল্পনা স্পষ্ট নয়। এক্ষেত্রে কারাকাসের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে ভেনেজুয়েলায় মাদুরোর বিরুদ্ধে অভিযান চালিয়ে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তারা। শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে এই পদক্ষেপ ওয়াশিংটনের। পরে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরিচালনা করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ঠিক কিভাবে কারাকাসের কার্যক্রম চালানো হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট পরিকল্পনা না থাকায় ইরাক ও আফগানিস্তানের পরিস্থিতি উল্লেখ করে ভেনেজুয়েলার পরিস্থিতির অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলায় কোনো মার্কিন সেনা থাকবে না। সেক্ষেত্রে ওয়াশিংটন কিভাবে কারাকাসকে পরিচালনা করবে তা স্পষ্ট নয়। অতীতেও আমরা সরকার উৎখাতের ঘটনা দেখেছি। ভালো পরিকল্পনার অভাবে সেসব দেশে কি পরিস্থিতি তৈরি হয়েছে তাও দেখেছি। হয়তো ভেনেজুয়েলায় তেমনই কিছু ঘটতে যাচ্ছে। এদিকে ভেনেজুয়েলায় আক্রমণ, মাদুরোকে আটক এবং কারাকাস পরিচালনার ঘোষণা দিয়ে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের সনদ প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও সুশৃঙ্খল ব্যবস্থার ক্ষেত্রে ওই সনদের চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সামরিক শক্তি ব্যবহারের অনুমতি রয়েছে, তবে এক্ষেত্রে নির্দিষ্ট সীমাও রয়েছে। মার্কিন আদালতে মাদুরোর বিচার আন্তর্জাতিক আইন সমর্থন করে না বলেও জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।